আল্লাহর সঙ্গে কি আপনাদের কোনো দুশ্মনী আছে, শত্রুতা আছে? ধানের দাম কম সেজন্য তো কি শত্রুতা আছে নাকি? আলু তো লস খেলেন, ধানের দামও কম হলো। ইমানদার যে হবে সর্বহালতেই, ভালো মন্দ সর্বহালতেই ইমানদার কার প্রশংসা আদায় করবে? আল্লাহ। ভাইরা আমার, এখন তাকবীর দিবেন, তাকবীর দিতে কোনো ভয় আছে? এক সময় তাকবীর দিলে ওরা মনে করতো যে মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল নাকি। এক সময় বাংলাদেশের মাহফিলগুলো আমাদের জন্য এত কষ্টদায়ক ছিল, এত কষ্টকর ছিল, কোরআনের মাহফিল করতে অনুমতি নেওয়া লাগতো না? আচ্ছা, কোরআনের মাহফিল করতে কেন অনুমতি নেওয়া লাগবে বলেন তো? কোরআন এটা কি কারো বাপ দাদার কোরআন? কোন নেতার বাপের দেওয়া কোরআন? তাহলে কোরআনের কথা হবে, কোরআন আল্লাহ নাজিল করেছেন। আমি আপনি দুনিয়ায় জীবিত আছে, আমি আপনি কার বান্দা? আল্লাহর বান্দা। তাহলে এই কোরআন আল্লাহর, আমি আপনি আল্লাহর বান্দা। যেই জমিনে বসে কোরআন শুনতেছেন, এই জমিনের মালিক কে? যে আসমানের নিচে বসবাস করতেছেন, এই আসমানের মালিক কে? আল্লাহ বলছেন, হে বান্দা, আমার যদি আনুগত্য করতে ভালো না লাগে তাহলে আমার বাড়ি ছেড়ে তুই বের হয়ে যা। বাপের যদি কথা না শোনেন, বাপ বাড়ি থেকে বের করে দিবে না? দেয় না? বাপ যখন বাড়ি থেকে বের করে দিছে সন্তানকে, ওই সময় সন্তান রাগ করে চলে গেছে। একটা জিনিস খেয়াল করবেন, বিয়ের আগে যদি ছেলে রাগ করে তখন কোন জায়গায় যায়? তখন নানির বাড়ি যায়। ছোটবেলায় রাগ করলে আপনারা কই যাইতেন? নানির বাড়ি। আর বিয়ের পরে যদি রাগ করেই শ্বশুর বাড়ি যায়। তো নানির বাড়িতে গেছে রাগ করে, বাপ একটু খেপাখেপি করছে, বাপ নির্দেশ দিছে অমুক কাজ করবি, এরপরে ছাগলকে একটু পাতা খাওয়াবি, দোকানে একটু ভাত দিয়ে আসবি, অমুক জমিতে একটু পানি দিয়ে আসবি, কিছুই করে নাই, ছেলে বাড়িতে নাই। তাহলে বাপ যখন বাড়িতে আসবে, যখন দেখবে ছেলে কিছুই করে নাই, তখন বাপের মেজাজ খারাপ হবে না? বাপ যেই মাত্র একটু কড়াকড়ি শুরু করছে, ছেলে তখন রাগ করে নানির বাড়িতে গেছে। এবার বাপ যখন রাগারাগি করলো, ছেলেও বাড়ির থেকে বের হয়ে গেল। বাপের চাইতে মায়ের দয়া কম না বেশি? মা ডাক দেব, বাবাক ডাক দেব বললো, ছেলের বাবাক ডাক দেব বললো, ছেলের উপরে রাগারাগি করেছো, ছেলে যে কোন জায়গায় গেল, আমার ছেলে যদি আমি না পাই আমার তো ঘুমও হবে না, খাওয়াও তো আমার ঠিক মতো হবে না, যাও তাড়াতাড়ি সন্তানকে নিয়ে আসো। এবার বাবা খুঁজতে খুঁজতে নানির বাড়িতে গেল। যাওয়ার পরে ডাকদা বলল, তুই এই জায়গায় কেন? ছেলে ডাকদা বলল, এটা হলো আমার নানির বাড়ি। বাপ বলতেছে, তোর নানির বাড়ি কেমনে হলো? আমি বিয়ে করছি সেজন্য তো তোর নানির বাড়ি। দুনিয়ার তো বহু বাড়ি ছিল, তাই কি না? তো ওই বাড়ি বাদ দিয়ে তুই এখানে কেন? যা, আমার শ্বশুর বাড়ির তোকে থাকতে দিব না। এবার সন্তান নানির বাড়ির থেকে বের হয়ে গেছে খালার বাড়ি। কার বাড়ি? বাপ এবার শ্বশুর বাড়ির থেকে এবার তার, তাহলে ছেলের যদি খালার বাড়ি হয়, বাপের কার বাড়ি? শালি। আর শালি না বলে ভাইরা বলেন, কারণ যদি বইয়ের বড় হয় তাহলে ওটা তো আর শালি হয় না, আবার ছোট হলে শালি হয়। এই জন্য ভাইরা বললে ছোট হোক বড় হোক সব জায়গাতেই ফিট হয়। এবার সন্তানের বাবা এবার তার শ্বশুর বাড়ির থেকে এবার চলে আসলো ভাইরার বাড়ি। আসার পর সন্তানকে ডাকতে বলল, কি ব্যাপার, তুই আমার ভাইরার বাড়িতে কেন আসছিস? তে বলতেছে, তোমার ভাইরা হলে কি হবে, আমার তো খালা, আমার তো খালু হয়। এমন সময় বাবা ডাকতে বলল, আমি তোর মাকে বিয়ে করছি, যার কারণে এই লোকটা তোর খালার খালু। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার যেখানে সম্পর্ক আছে এখানে তো থাকতে দেব না, বের হ। এবার সন্তান খালার বাড়ির থেকে বের হয়ে এবার সন্তান গেল ফুফুর বাড়ি। এবার আরো কাছে আছে, এবার ব্লাড কানেকশন। বাপ এবার ফুফুর বাড়িতে গেছে, যায় ডাকদা বলে, এলাকায় তো বহু বাড়ি ছিল, ওই বাড়িগুলাতে না গিয়ে তুই কেন আমার বোনের বাড়িতে আসলি? তোর ফুফু তো এমনি হয় নাই, আমার বোন হওয়ার কারণে তোর ফুফু হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সন্তান তখন চিন্তা করে দেখলো,
আমি দুনিয়াতে যে জায়গায় যাই না কেন, আমার বাবার সূত্র ছাড়া কোনো জায়গায় আমার দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন সময় সন্তান বাবার পা ধরে ডাক দেয়, বলে বাবা আমি ভুল করেছি, আমি আর কোনোদিন ভুল করব না। যখন সন্তান বাবার কাছে ক্ষমা চায়, বাবা সন্তানকে বুকের মধ্যে টেনে নিয়ে ওই সন্তানকে নিয়ে যখন বাড়িতে আসে, বাবার রাগ থাকে না, বাজার থেকে মিঠাই সদা কিনে সন্তানকে খাওয়ায়া তারপরে বাড়িতে নিয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নির্দেশ দিয়েছে, বান্দা তুই আমার কথা মানিস না, আমার দেওয়া আইন মানতে ভালো লাগে না, তাহলে আমার দেওয়া নিয়ামত তুই কেমনে খাস? আমার নিয়ামত খেতে ভালো লাগে, কিন্তু আমার আইন মানতে কি লাগে না? আমার আইন মানতে ভালো লাগে না, আমার নিয়ামত খেতে ভালো লাগে। বের হ, আমার বাড়ির থেকে বের হয়ে যা। আচ্ছা, আপনি যদি বাংলাদেশ থেকে বের হয়ে, আচ্ছা এটা আগে আপনারা বলেন তো, যে আল্লাহর বাড়ির থেকে যদি আপনাকে আল্লাহ বের করে দেয়, এই আল্লাহর বাড়ির এরিয়া কতটুক? আক্কেলপুর থানা, জয়পুরহাট, সারা পৃথিবী। আল্লাহর বাড়ির এরিয়া হলো সারা দুনিয়ার জমিন এবং আসমান। জোরে বলেন কথা ঠিক কিনা? কই যাবে ওসমান? সারা দুনিয়ায় আমার আল্লাহর রাজত্ব, সারা দুনিয়ার সুলতান হলো আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা?